নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 30শে মে 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টা দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গত বুধবার নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম অসম্ভব খারাপের দিকে ছিল রসুনের পাইকারি বাজার। তো আজকে দেখে নেব এই বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, তার পাইকারি বাজার কি একটু পরিবর্তনে এসেছে, না নাজিরপুর মার্কেটে যেমন প্রভাবটা পড়েছিল ঠিক তেমনই এখনও ধরে রয়েছে বাইনিয়া মার্কেটে। তার পাশাপাশি যে পেঁয়াজটা রয়েছে তার আমদানি আজকে কেমন রয়েছে, পাইকারি বাজার কেমন যাচ্ছে সেটাই আপনাদের জানাবো। তো দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো কিন্তু আবহাওয়া নেই, বৃষ্টি মেঘলা ভাব রয়েছে, যেখানে 5 মিনিট 2 মিনিট পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই কিন্তু হালকা পাতলা বেচাকেনা হচ্ছে। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এদিকে কোনো পেঁয়াজ রসুন নেই দাঁড়িয়ে, যা রয়েছে একটু ওই দিক সাইডে যে ঘর রয়েছে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছেন বাইনিয়া রসুন মার্কেট। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন 2-1টা টোটো দাঁড়িয়ে রয়েছে আর কিছু মোটর ভ্যান দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া দেখতে পারবেন মার্কেট পুরো কাদা কাদা করে ফেলেছে, যেভাবে আবহাওয়া রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে একেবারে বালি চালার মতো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে কিন্তু পুরো মার্কেট কাদাদের রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। দেখুন সাইজের যদি কথা বলে তাহলে খুব একটা বড় সাইজের কিন্তু রসুন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শুরুতেই আজকে যে দামে বিক্রি হয়ে গেল এই যে রসুনটা সেটা কিন্তু বাজার লেভেলে নয়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এখানে সাইজে যদি কথা বলি তাহলে লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, তো অল্প কিছু আপনারা বোম সাইজ দেখতে পারবেন। তো বেশিরভাগ কিন্তু লাডুয়া ফুল দিয়ে কিন্তু এখানে মালটা দেখতে পারবেন। যদি ফিনিশিংয়ের কথা বলি খুবই সুন্দর ফিনিশিং দেখতে পারবেন, পর্দা ফিনিশিং ভালো রয়েছে, ব্রাইটনেস সেটাও কিন্তু দারুণ রয়েছে, টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে, কিন্তু সাইজের দিকে কিন্তু ছোট রয়েছে, এটা কিন্তু বারবার বলছে মাথায় রাখবেন। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 57 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5700 টাকা, শুধুমাত্র মার্কেটে আমদানি না থাকার কারণে এবং আবহাওয়া খারাপ থাকার কারণেই দেখতে পাচ্ছেন যে ঘরগুলো রয়েছে ছোট ছোট, সেখানেই কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে আজকে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন মিনি ক্যাট রয়েছে, কিছু ক্যাট রয়েছে, আর এখানে যে সাইজের রসুনটা রয়েছে তার আগে বলবো এখানে রয়েছে বিহারি গঙ্গা জল, কিছু কিছু মাল আপনারা দেখতে পারবেন যেটা সাইড কাটাও রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি ব্রাইটনেসের কথা বলি মোটামুটি রয়েছে, পর্দা ফিনিশিং যদি বলা হয় তাহলে মোটামুটি রয়েছে, কিছু কিছু মাল দেখতে পারবেন কালো হয়ে গেছে, তারপরে ফলস হয়ে গেছে, মাল কিন্তু শুকিয়ে গেছে, ভেতরে কিছুই নেই। তো এই মালটার বাজার আজকে যেটা বিক্রি হলো 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকায় এখানে দেখতে পারবেন এক বস্তা রয়েছে। বাইনিয়ার বাজার কমিটিকেও বলবো যে একটু আপনারা মার্কেটের দিকে ধ্যান দিন, কারণ এখানে যে রসুন এবং পেঁয়াজটা নিয়ে আসে সেখানে কিন্তু দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই। দেখতে পাচ্ছেন কিভাবে কাদা হয়ে গেছে, তাছাড়া জল বেঁধে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কৃষক দাদা ভাইরা রসুন এবং পেঁয়াজ নিয়ে এসে তাদের কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের বলবো যে একটু মার্কেটটা ঠিক করুন, হয় কিছুটা মাটি দিন, তা নাহলে ইট পেতে দিন, যে কোনো একটা কাজ করুন আপনারা এই কৃষক দাদা ভাইদের জন্য। তো দেখুন ফ্রেন্ড, প্রত্যেকটা ভিডিওর শুরুতেই আপনাদের জানাচ্ছি আজকে মার্কেটে কিন্তু আমদানি নেই বলে কিন্তু বাজারটা একটু উল্টো পাল্টা রয়েছে, বাজার লেভেল ছাড়াই কিন্তু বেচাকেনা হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। তো আজকে মার্কেটে যারা রসুন এসছে তারাই কিন্তু আজকে একটু ভালো দাম নিয়ে যাচ্ছে বাজার থেকে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে যাচ্ছে, বস্তা কিন্তু খুলতে পারছে না, বৃষ্টি পড়ছে, আকাশে যদি কথা বলে দেখতে পাচ্ছেন কিভাবে মেঘলা ভাব হয়ে রয়েছে। তো গতকালকে থেকে শুরু হয়েছে এরকম হালকা নিম্নচাপ, গতকালকে থেকে কিন্তু রৌদ্র ওঠেনি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে যাচ্ছি এখানে দেখতে পারবেন লাডুয়া এবং ফুল সাইজে কিন্তু রসুন রয়েছে। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সুন্দর ব্রাইটনেসের মাল দেখতে পারবেন একেবারে। তাছাড়া টাইটে যদি কথা বলে দুর্দান্ত রয়েছে, পর্দা ফিনিশিং সেটাও কিন্তু ভালো দিকে দেখতে পাচ্ছি, যেটা লাডুয়া ফুল দিয়ে সাইজের রসুন। তো চলুন জেনে নিই কী দামে বিক্রি হলো। কত বস্তা এসেছেন আজকে? 7 বস্তা। 7 বস্তা এসেছেন, কোথা থেকে এসেছেন? ভাপাড়িয়া থেকে। কী দামে বিক্রি করলেন? 52 টাকা। 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200। কী দাম চাইছিলেন আপনি? আমি চেয়েছিলাম 55 টাকা। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো না খারাপ? এটা একটু উন্নতর দিকে। উন্নত হওয়ার কারণ কি? বাজারটার বাজারে ওয়েদারের জন্য মাল কমে এসছে, তার জন্য কম এসছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 5200 কুইন্টাল প্রতি বিক্রি হয়, এটা আমদানি দেখা দেবে না বাইনিয়া মার্কেটে, কিন্তু যতই বেলা হচ্ছে ততই দেখতে পাচ্ছি যে গাড়ি নিয়ে সব কিন্তু রসুন নিয়ে ঢুকছে। তো দেখতে পারবেন একেবারে সুন্দরভাবে সারিবদ্ধভাবে এক সাইডে কিন্তু লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে টোটো, আর টোটোর মধ্যেই রয়েছে রসুন।
রসুন টোটোতে দাঁড়িয়ে থাকার কারণ একটাই, দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই, সব দিকে দেখতে পাচ্ছেন কাদা হয়ে গেছে। আর আমি বলবো বাজার কমিটিকে যে একটু মার্কেটের দিকে ধ্যান দিতে, যাতে মার্কেটে একটু সুন্দর করে তোলার জন্য, যাতে এই যে কাদার সময়, যে বৃষ্টি বর্ষার সময় যে মালটা সুন্দরভাবে রাখতে পারে, সেরকম কিছু একটা তৈরি করে দিতে। যাই হোক, এই যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট করছে, তো প্রথমত জানিয়ে দেবো এখানে যে রসুনটা রয়েছে কী ধরনের সাইজ রয়েছে। এখানে দেখতে পারবেন স্পেশাল যে লাডোয়াই এবং স্পেশাল কোয়ালিটির যে ক্যাট রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো মালটা বিক্রি হয়ে গেল, তো চলে যাচ্ছে, আমি আর কিন্তু বস্তা খুলতে পারছি না, কী দামে বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো আরেকবার দেখাবো কেমন রয়েছে। এই যে দেখুন ব্রাইটনেস মোটামুটি রয়েছে, তাছাড়া টাইটের যদি কথা বলে টাইটটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি, তাছাড়া পর্দা ফিনিশিং সেটা মোটামুটি রয়েছে, একেবারে স্ট্যান্ডার্ড। দেখুন শুরুতেই বিক্রি হয়ে গেছে মালটা। আজকের বাজারে যেটা বিক্রি হয়ে গেল, এখানে যে 4 বস্তা দেখতে পাচ্ছেন স্পেশাল কোয়ালিটি ক্যাট এবং লাডোয়া রয়েছে, যেটা 41 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4100। এই যে দাদাভাই যেটা নিয়ে চলে যাচ্ছে, তাই কিন্তু তাবু দিয়ে ঢেকে রাখছে রসুনের বস্তাগুলো টোটোর মধ্যেই। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে এবং একটু সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে গেছে যে রসুন, তার কাছে সরাসরি নিয়ে চলে আসলাম। টোটালে রয়েছে 4 বস্তা, ওপরে 1 বস্তা দেখতে পারবেন, নিচে 1 বস্তা, এই একটা এইটা কিন্তু আলাদা রয়েছে। যাই হোক, এখানে যদি সাইজের কথা বলি তাহলে কিছু বোম রয়েছে, কিছু ফুল রয়েছে। তো এই দিয়েই কিন্তু সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এইদিকে যেভাবে সাজানো রয়েছে। যাই হোক, মালে যদি কোয়ালিটির কথা বলে সুন্দর রয়েছে, পর্দা ফিনিশিং কাটিংয়ে যদি কথা বলে সেটাও ভালো রয়েছে। মোটা পর্দার কিন্তু এখানে রসুনটা দেখতে পারবেন যে রসুনটা বিক্রি হয়েছে। আজকের বাজারে যে দামটা পেয়েছে সেই দাম অনুযায়ী মালটা কিন্তু ভালো রয়েছে, 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6200 টাকা। এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই বিক্রি। মার্কেটে আজকে দেখা যাচ্ছে যে কতটা অসুবিধা হচ্ছে কৃষক দাদা ভাইদের এবং যারা রসুন পেঁয়াজ কিনতে এসেছে মার্কেটে, কারণ সেখানে দাঁড়ানোর জায়গা নেই, এতটা কাদা কাদা ভাব হয়ে গেছে, তাছাড়া বৃষ্টি হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডোয়া রয়েছে, কিছু হালকা আপনারা ফুল দেখতে পারবেন, তার নিচে গেলে হালকা আপনারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাটও দেখতে পারবেন। যদি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে সেটা মোটামুটি ভালো রয়েছে, পর্দার পরিমাণটা ভালো রয়েছে, তাছাড়া গোলদানার পাশাপাশি কিছু বিহারি গঙ্গা জলও আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন। তাছাড়া দেখুন আজকের বাজারে যে এই রসুনটা বিক্রি হয়ে গেল 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। এখন সময় সকাল 6:44। দীর্ঘ সময় পর একটু দেখতে পাচ্ছি যে বেচা কেনার উপর একটু গতিবেগ বেড়েছে। তো দেখুন মার্কেটের মধ্যে ঢুকবে সেরকম কিন্তু জায়গা নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গায় কিন্তু কাদা আর কাদা রয়েছে। শুধু মাছ বরাবর দেখতে পাচ্ছেন হালকা একটু শুকনো রয়েছে, সেখানে কিছুটা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তো এই যে দেখাচ্ছি, বাজার কমিটিকে বলবো একটু আপনারা মার্কেটের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা রয়েছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রসুন রয়েছে। এখানে যে রসুনটা আপনারা দেখতে পারবেন, তো মিনি ক্যাট রয়েছে এবং ক্যাট রয়েছে, এই দুটোতেই কিন্তু রসুন রয়েছে, 2 বস্তা দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। তাছাড়া যদি কাটিং এর কথা বলি, ব্রাইটনেসের কথা বলি, তাহলে মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছি না, তো মোটামুটি রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হলো 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। এখানে যে ক্যাট এবং মিনি ক্যাট দেখতে পাচ্ছেন আপনারা। বাইন্ডা মার্কেটে আজকে যে রসুন এবং পেঁয়াজ বেচা কেনা হচ্ছে সেটা কিন্তু বাজারের মধ্যে এই মুহূর্তে কিন্তু ধরা যাচ্ছে না, কারণ বাজার লেভেল ছাড়াই কিন্তু বেশি দামে বেচা কেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, আপনাদের জানিয়েছি যেখানে দাঁড়িয়ে থাকতো পেঁয়াজ রসুন, সেখানে কিন্তু আর দাঁড়িয়ে নেই। ছোট ছোট ঘর রয়েছে যেখানে সবজি বিক্রি হয়, সেখানেই কিন্তু দাঁড়িয়ে পেঁয়াজ এবং রসুন আজকে বিক্রি করার মধ্যে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন সাইজে কিছু ক্যাট রয়েছে, কিছু একটু মিডিয়াম রয়েছে, কিছু ফুল সাইজের, মোটামুটি সাইজে একটু ভালো দেখতে পাচ্ছি। কালারের যদি কথা বলি তাহলে সোনালী কালার যেটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন, তার পাশাপাশি একেবারে টকটকে কালার রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই পেঁয়াজটা কি দামে বিক্রি হলো সরাসরি জানিয়ে দেবো আঙ্কেল মুখে। কত বস্তা নিয়েছেন আঙ্কেল? 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 15 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1550 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি 18 টাকা। 18 টাকা। বাজারটা কেমন হচ্ছে, একটু ভালো না খারাপ? হ্যাঁ, বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো, বাজার ভালো দিকে রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 2 বস্তা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 15 টাকা 50 পয়সা। সকাল 6:07। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম অল্প কিছু গাড়ি ঢুকেছিল, তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি মোটর ভ্যান এবং টোটো নিয়ে কিন্তু আস্তে আস্তে সব ধীরে সুস্থে ঢুকছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে কিছু একেবারে পারফেক্ট সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পারবেন, মিডিয়াম থেকে কিছু বড় সাইজের। আর এখানে যে পেঁয়াজটা রয়েছে সেটা দেখতে পারবেন বোনা পেঁয়াজ রয়েছে, তো একেবারে দেখতে পারবেন কালারফুল, একেবারে টকটকে কালার রয়েছে, শুকনো একেবারে পেঁয়াজ রয়েছে। তো খুবই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। আপনাদের জানিয়েছি যে বাইন্ডিয়া মার্কেটে খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ হয়ে থাকে। তো চলুন জেনে নিয়ে এখানে আঙ্কেল বলতে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? বিলকুমারি কলোনি পাড়া। কি দামে বিক্রি করলেন আজকে পেঁয়াজ? আজকে 16 টাকা বিক্রি করলাম। 16 টাকা
টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600। কি দাম চাইছিলেন আপনি? আমি 18 টাকা চেয়েছিলাম। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজার আজ একটু খারাপ দিকেই আছে, একটু খারাপের দিকে মনে পেঁয়াজি বা হচ্ছে। চাষি পেঁয়াজি তো খারাপ দিকে চলছে। খারাপের দিকে চলছে। বাইন্ডা মার্কেটে একটু পেঁয়াজের লোড আপনাদের দেখাবো যে একটা বস্তায় কতটা লোড দিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক বস্তায় পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। আপনাদের মনে হয় যে কত কেজি হতে পারে এখানে একটা বস্তায় পেঁয়াজ? তার আগে একটু জানাবো যে পেঁয়াজের কোয়ালিটি কী সাইজের রয়েছে, মাল কী দামে বিক্রি হলো। দেখুন একেবারে সোনালী কালার যে মালটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন। সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, হালকা পাতলা আপনারা এরকম বড় সাইজ দেখতে পারবেন। আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা বিক্রি হলো 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। এইবার আপনাদের নিয়ে চলে যাবো এই যে একটা বস্তা পেঁয়াজ রয়েছে তার ওয়েটটা কতটুকু হয়েছে। আমি বাদ ছাড়ের কথা বলছি না, শুধুমাত্র আপনাদের ওয়েটটা দেখাবো যে কতটা লোড দিতে পেরেছে চাষি দাদা ভাই। তো এখানে কাটাতে উঠছে, এই যে দেখুন এই যে উঠবে 82 কেজি 400 গ্রাম, 400-র উপরে আছে, ঠিক আছে। 82 কেজি ওয়েট দিয়েছে এক বস্তায়। তাহলে ভাবতে পারছেন যে কি লোড দিতে পারে চাষি দাদা ভাইরা। তো এই মালটা আজকে বিক্রি হয়ে গেল 13 টাকা করে। বাইন্ডিয়া মার্কেটে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 180 থেকে 200 বস্তা দেখা দিয়েছে। এত আমদানি কম থাকার কারণটা কি? গতকালকে থেকে পরপর 3 দিন আবহাওয়া খারাপ থাকবে। তো আবহাওয়া খারাপের মধ্যেও কিন্তু সকালবেলা বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে, আগামী দিনেও বৃষ্টি হবে, যে কারণে কৃষক দাদা ভাইরা রসুন কিন্তু ঠিকভাবে রসুন মার্কেটে নিয়ে আসেনি, যে কারণে আমদানিটা চেপে গেছে। এবার জানাবো আপনাদের বিক্রির কথা। দেখুন শুরুতে মার্কেটে কিন্তু রসুন ছিল না, 20 বস্তা মতন দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে যে বেচাকেনা ছিল জাস্ট অসাধারণ। তো কোনো মার্কেটের সাথে সেই সময়কার বাজারে কিন্তু লেভেল ছিল না। তো দেখতেই পেরেছেন কি কি কোয়ালিটির মাল কি দামে বেচাকেনা হয়েছে, দ্রুত গতিবেগে বিক্রি হয়েছিল। তো আজকের যারা রসুন নিয়ে এসেছে শুরুতেই তারা কিন্তু রিয়াল লটারি 1 কোটির মতন কিন্তু বেড়ে গেছে। তাদের পরে যারা নিয়ে এসেছে তারা কিন্তু ধরা পড়েছে, তাদের কিন্তু এখনো মাল দাঁড়িয়ে রয়েছে, সেগুলো ক্লিয়ার হতে বেশ কিছু সময় লেগে যাবে। যাই হোক, আজকের বাজারে যদি গ্রাহকের কথা বলি, মোটামুটি ছিল যেমন হয় প্রতিদিন সেরকমই হয়েছে, তার থেকে একটু কম হয়েছে বৃষ্টি আবহাওয়ার খারাপের কারণে। তাছাড়া দেখুন বিক্রি প্রথমের দিকে ভালো ছিল, পরে কিন্তু খারাপ হয়েছে। যদি গত নাজিরপুরের তুলনা করে আজকে বাইন্ডের সাথে বাজারটা কেমন রয়েছে, তাহলে কুইন্টাল প্রতি 500 থেকে 700 টাকা দেখা দিয়েছে, একটু ভালো দিকে রয়েছে। শুধুমাত্র আবহাওয়া খারাপ এবং আমদানি কম থাকার কারণে বাজারটা ভালো হয়েছে, এবং কম কোয়ালিটির যে রসুনগুলো সেগুলো কিন্তু আজকে ভালো দামে বেচাকেনা হয়ে গেছে শুরুতেই। যে রসুনগুলো দাঁড়িয়ে হয়েছে সেগুলো এখনো ক্লিয়ার হতে বেশ সময় লাগবে। আর একেবারে আজকের বাজারে সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে ক্যাট রসুন 30 টাকা, একেবারে উপরে দাঁড়িয়ে রয়েছে 62 টাকা বেচাকেনা হয়েছে রসুন। তাছাড়া পেঁয়াজের যদি কথা বলি সেটাও কিন্তু মার্কেটে কম নেই, মোটামুটি ভালো আমদানি দেখতে পাচ্ছি। তো এখনও কিন্তু বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, মার্কেটে সবথেকে বেশি যে দামটায় বিক্রি হয়েছে 15 টাকা এবং 16 টাকায়, এই দুটো দামেই কিন্তু সবথেকে বেশি আজকে পেঁয়াজ বেচাকেনা হয়েছে। তার উপরেও 17 টাকা রয়েছে, কিছু পেঁয়াজ 12 টাকাও বেচাকেনা হয়েছে 2-1 বস্তা। তাছাড়া মেন বাজার 15 টাকা 16 টাকা, এটাই কিন্তু দাঁতিয়ে বেচাকেনা হয়েছে মার্কেটে যত পেঁয়াজ ছিল। আশা করি বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।